এখন সময়ের অভাবে মাথায় একদমই অনেকক্ষণ ধরে মাথায় কিছু মেখে রাখাটা সম্ভব হয় না, কারণ এখন ম্যাক্সিমাম লোকই বাইরে বেরোন এবং কিছু করেন আর না করেন মাথায় কিন্তু শ্যাম্পু করতেই হয় সপ্তাহে একবার বা দুবার। তো তাদের কথা মাথায় রেখে আজকের এই রেমেডি। আজকে এমনভাবে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলকে কুচকুচে কালো করবে, গোড়া থেকে ঘন করবে, সিল্কি সফট করবে, আবার খুশকিও দূর করবে। তাহলে বুঝতেই পারছেন আজকে এমন একটা জিনিস বানাতে চলেছি যেটা আমাদের চুলকে খুব সুন্দর রাখতে সাহায্য করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো দেখুন, সবার প্রথম আমি দেখাচ্ছি এটা একটা অ্যালোভেরা গাছ। এরকম গাছ প্রত্যেকের বাড়িতে একটা দুটো থাকে, কিন্তু সঠিকভাবে ব্যবহারের অভাবে বা জানি না, সেই জন্য সঠিকভাবে ব্যবহার হয় না। এই অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য যেমন ভালো, স্কিনের জন্য ভীষণ ভালো। তো চলুন আগে জলটাকে রেডি করি, কারণ জলটাকে ঠান্ডা করতে হবে। সেই জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি গুঁড়ো চা। যে কোনো চা হবে, আপনার বাড়িতে যে চা দিয়ে আপনি চা খান সেই চাই নিয়ে নেবে। এখানে আমার চামচটা খুব ছোট ছিল, সেই জন্য 4 থেকে 5 চামচের মতন দিয়ে দিচ্ছি। তার সাথে মেশাচ্ছি তেজপাতা। একদমই ঠিকই দেখছেন, তেজপাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে সিল্কি সফট রাখতে, কালো রাখতে, খুশকি মুক্ত করতে এই তেজপাতার অবদান আছে। আর আমরা রান্নার কাজে কিন্তু তেজপাতাকে ব্যবহার করি শুধু গন্ধের জন্য নয়, তেজপাতা প্রিজারভেটিভ। তেজপাতা দিলে আমাদের খাবার নষ্ট হয় না। এবার যখন জলটা টকবক করে ফুটতে শুরু করেছে, তখন আমি আঁচটাকে কমিয়ে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিই, এবার আস্তে আস্তে ওটা ফুটতে থাকবে। তো আস্তে আস্তে ফুটে পুরো চায়ের যে গুণাগুণ প্লাস তেজপাতার গুণাগুণ এই জলের মধ্যে যতক্ষণ না আসে ততক্ষণ ওটা ফুটতে দেবো। এবার চলুন অ্যালোভেরার যেটা দেখিয়েছিলাম, এবার একটা মোটা লিফ কেটে নিই। তো এই লিফটা থেকে যখনই ভাঙবেন দেখবেন একটা ইয়েলো কালারের টক্সিন বেরোচ্ছে। এই টক্সিনটা কিন্তু আমাদের স্কিনের জন্যও ভালো না, আবার চুলের জন্যও ভালো না। তাহলে কি করতে হবে? এই ইয়েলো টক্সিনটাকে বার করে দিয়ে তারপরে আমাদের ইউজ করতে হবে। কীভাবে বার করবেন? যখনই ভাঙবেন দেখবেন একটা ইয়েলো কালারের টক্সিন টপ 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 করে পড়ছে। তো এটা লম্বা করে যদি দাঁড় করিয়ে কিছুক্ষণ রাখেন, দেখবেন ওই জায়গাটায় বেশ কিছুটা ইয়েলো টক্সিন বেরিয়ে যাচ্ছে। এইভাবেও আপনারা বার করতে পারেন। ধরুন কালকে ইউজ করবেন বলে ভাবছেন, আজকের বিকেলবেলা ওটাকে ভেঙে, গাছ থেকে ভেঙে লম্বা করে যদি দাঁড় করিয়ে রাখেন, সারা রাত থাকলেও পরের দিন ইউজ করবেন। আর যদি দেখছেন হাতে সময় নেই, তাদের ক্ষেত্রে বলি, একটা মগে জল নেবেন, জল নিয়ে অ্যালোভেরার ওই যেখান থেকে ইয়েলোটা টক্সিন বেরোচ্ছে সেই জায়গাটা দিয়ে লম্বা করে দাঁড় করিয়ে রেখে দেবেন। আর জলটা ইয়েলো দেখবেন কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে জলটা ইয়েলো হয়ে যাচ্ছে, তখন আপনারা ওটা ইউজ করতে পারবেন। আর চায়ের লিকারটা দেখুন আমার ঠান্ডা করতে দিচ্ছি, এটা পুরো হাফ হয়ে গেছে। 1 গ্লাস নিয়েছি, তাতে হাফ গ্লাস যখনই হয়ে গেছে বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখুন ইয়েলো টক্সিন অলরেডি বেরোতে শুরু করেছে। আর এইটা কিন্তু আমাদের স্কিন চুলকায় বলুন, স্কিনে র্যাশ হয়, স্কিন কালো হয়ে যায়, এই ইয়েলো টক্সিনের জন্য। এরকমভাবে যদি বার করে আপনারা করেন, দেখবেন অনেকটা সমস্যার মুক্তি পেয়েছেন। এবার চলুন অ্যালোভেরাটাকে খুব ভালো করে ধুয়ে নিই, কারণ পাতার মধ্যে বালি, নোংরা আর এই টক্সিনটা থাকার জন্য কিন্তু আমাদের সমস্যা হবে। সেই জন্য এরকমভাবে লম্বা করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনাদের আমি বারবার বলি, যখনই কোনো পাতা, ফুল দিয়ে কোনো রেমেডি করবেন, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো তো আমরা মাথায় মাখবো না। তো এবার হয়ে গেলে এবার চলুন জেলটা বার করি। জেল বার করা মোটামুটি সবাই আমরা জানি কম বেশি, তবুও যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি। দুদিকে কাঁটার মতো যে অংশটা আছে প্রথমে কেটে বাদ দিয়ে দেবেন, ওপরের ছালটা ছুরির সাহায্যে তুলে নেবেন। এবার একটা চিরুনির সাহায্যে আমি হালকা হাতে কুড়বো, কুড়তে কুড়তে দেখবেন একদম থকথকে আমি জেলটা পেয়ে যাব। তো এবার যদি বলেন আপনারা কেন চিরুনির সাহায্যে করছি, তাহলে বলি, মিক্সিতে আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মিক্সিতে করলে এই জেল ব্যাপারটা থাকে না, পুরো পাতলা জলের মতন তৈরি হয়। সেই জন্য আমি চাইছি এইরকম জেলের মতো থাকলে আমাদের চুলটা খুব ভালো হবে। আর এরকম চামচে এই চিরুনির সাহায্যে আমি বাটকা করে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বের করছি। এরকম যদি আপনারাও বার করেন খুব ভালো উপকার পাবেন। তো জেলটা বার করে নেবেন। আর এবার বলি, যাদের কাছে এরকম গাছ নেই অ্যালোভেরা, তাহলে তারা কি করতে পারবেন না? একদমই পারবেন। তা বাজারজাত অ্যালোভেরা জেল তো আমরা পাই, তো এই অ্যালোভেরা জেলটাকে আপনারা ইউজ করতে পারেন। কিন্তু এই বাজারজাত অ্যালোভেরা জেল কেনার আগে কিছু কিছু রেস্ট্রিকশন বলবো বা সাবধানতা দেখে নেবেন। সেটা হচ্ছে কোনো গন্ধ না থাকতে, কোনো কালার না থাকতে, হোয়াইট কালারের কোনো হোয়াইট কালার বেস হলেই অ্যালোভেরা জেল সুবিধা হবে। এবার আমি যে জলটা রেডি করে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নিই, চায়ের গুঁড়োটা ফেলবেন না, এটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, সেটা খুব ভালো কাজে দেবে।
আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো একটা হেয়ার টোনার বলতে পারেন। কোনো স্পেয়ার বোতলে নিয়ে সারা মাথায় যদি লাগিয়ে নেন শ্যাম্পু করার আগে 1 ঘন্টা থাকলেন, তারপরে শ্যাম্পু করে নিন, সেটাও কিন্তু খুব ভালো কাজে দেবে। যদি স্পেয়ার বোতল না থাকে তুলোর সাহায্যে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবেন, সেটাও খুব ভালো কাজ দেবে। আর এই যে অ্যালোভেরা জেলটা আমি রেখেছিলাম বার করে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলে যেহেতু দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইটা যদি আমি মিক্সিতে দিতাম এরকম থকথকে জেল আমার বের করতে পারতাম না, পুরো লিকুইড বেসড জেল তৈরি হতো। তো এই জেলটা আমাদের স্কিনেও খুব ভালো কাজ দেয়। স্কিনের জন্য অন্য দিনে আপনাদেরকে রেমেডি করে দেখিয়ে দেবো। এবার খুব ভালো করে মিক্স করছি, এটা মিক্সিংটা একটু খুব ভালো করে করতে হবে, না হলে মিক্সটা হতে একটু সময় লাগে। যদি মিক্সিং করতে অসুবিধা হয়, এইটা নিয়ে খুব ভালো করে আস্তে 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 এরকমভাবে নাড়তে নাড়তে দেখবেন কিছুক্ষণ পরে মিক্স হয়ে যাবে। তো এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, যে কোনো শ্যাম্পু আপনাদের কাছে তো নিশ্চয়ই আছে, সেই শ্যাম্পু, যে শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করছেন সেই শ্যাম্পু ইউজ করবেন। এবার আমি এখানে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা দেখানোর সুবিধার্থে আমি এখানে একটা ক্লিনিক প্লাসের পাউচ পাতা নিচ্ছি। এবার কারোর যদি দুটো লাগে সে দুটোই ইউজ করবেন, একটা লাগলে একটা ইউজ করবেন। এইভাবে এটার সাথে মিশিয়ে নেবেন। এবার মাখার পদ্ধতি বলি, যেহেতু এটা ওয়াটার বেস শ্যাম্পু মেশানো আছে, আগে থেকে আপনাদের মাথা ভেজাতে হবে না, হালকা একটু জল দিয়ে স্প্রে করে নিন বা হালকা একটু ভিজে ভিজে করে নিন, মাথায় সারা মাথায় লাগিয়ে নেবেন। চেষ্টা করবেন 5 থেকে 7 মিনিট থাকার। শ্যাম্পু আছে তো এর বেশি না থাকলেই হবে। তো 5 থেকে 7 মিনিট হালকা হাতে একটু মাসাজ করে নেবেন। মাসাজ করে নিয়ে আপনারা এটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। যেহেতু এটার মধ্যে শ্যাম্পু মেশানো আছে, এক্সট্রা করে আপনাদের আর শ্যাম্পু করতে হবে না। এইভাবে যদি আপনারা যখনই শ্যাম্পু করবেন এইভাবে যদি শ্যাম্পু করেন, তাহলে কিছু দিনের মধ্যে দেখবেন চুলের কতটা পরিবর্তন হয়েছে। চুল আস্তে আস্তে সুন্দর হচ্ছে, ঘন কালো হচ্ছে। তাহলে বন্ধুরা এইভাবে করুন, উপকার পান, আর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর একটা কথা সবাইকে বলি, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও ব্লগ কিছুই পাবেন না। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করেন। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।